আসসালামু আলাইকুম। আমি শরীফ বলছিলাম। আপনারা সবাই আমাকে চেনেন অলরেডি। আমি শরীফ অস্ট্রেলিয়া নামে পরিচিত। আমি দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়াতে সেটেল, অস্ট্রেলিয়ান সিটিজেন। আমি আজকে খুবই এক্সাইটেড। আমার খুবই পছন্দের, খুবই আদরের ছোট ভাই, ওর মাল্টার স্টুডেন্ট ভিসা হয়েছে। ওর মুখ থেকে আজকে শুনতে চাবো ওর অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম, আমি রিফাত হাসান। আমি কিছুদিন আগে মাল্টার ভিসা পেয়েছি। আমি অনেক এক্সাইটেড, অনেক হ্যাপি আমার ভিসা পাওয়ার জন্য। আচ্ছা, যাদের ভিসা হয় নাই, যাদের ভিসা রিফিউজ হয়েছে, এদের জন্য তোমার কি পরামর্শ? আচ্ছা, যাদের ভিসা হয় নাই, যাদের ভিসা রিফিউজ হয়েছে, তাদের জন্য আমার একটাই সাজেশন, আমার বড় ভাই যে শরীফ ইসলাম, উনি যত দ্রুত সম্ভব তার সাথে কন্ট্যাক্ট করুক। আমি মনে করি 100% ভিসার জন্য তাদের হেল্প হবে। ইন ফিউচারে তারা ভিসা পাবে 100% গ্যারান্টি সবার। আচ্ছা শাওন, আমি তোমার কাছে যেটা জানতে চাই, যেদিন তোমার ভিসা হয় ওদিন তোমার সাথে আরও কতজন স্টুডেন্টের ভিসা হয় এবং কাদের কাদের ভিসা হয় নাই, ওই এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করো। পার্সোনালি যদি বলি, আমি যখন ভিসা কালেক্ট করতে যাই আমার সাথে অনেকেই ছিল। তো আমরা আমাদের এজেন্সি থেকে প্রায় আমরা 2 জন গিয়েছিলাম। তো আমাদের 2 জনের ভিসা আমি দেখছি, আর কয়েকজন হাতে গোনা 2-3 জন ছিল মানে বাইরে থেকে ভিসা হয়েছে। আর ম্যাক্সিমামই ট্রুলি, এটা আমার একবার পার্সোনাল অপিনিয়ন, মানে আমি যেটা এক্সপিরিয়েন্স করছি আর কি, দেখছি ম্যাক্সিমামই আপনার ভিসা রিজেক্ট হয়েছে। আর আমরা যারা দেখছি, তারপরে আমি আরও একটা ইনফরমেশন পাইছিলাম, আমার আমার সাথে আরও 4 জন ডকুমেন্ট সাবমিট করেছিল। ওদের আপনার পরে ভিসার রেজাল্ট আসছে, ওদেরও ভিসা হয়েছে। বাট মানে আর ম্যাক্সিমামই যারা বাইরে থেকে গেছে বা অন্য জায়গা থেকে গেছে, ওদের ম্যাক্সিমামই ভিসা রিজেক্টের দেখছি। আমার পাশে যারা কালেক্ট করতে আসছে, আমি একটা ছেলের সাথে গল্প করতেছিলাম, ওরও ভিসা রিজেক্ট হয়েছে। বাট আমি লাকিলি আমার ভিসাটা হয়ে গেছে আর কি। তো এটা আমাকে সাপোর্ট দিছে ওসমান, এই কারণে হয়তো ওনাদের একটা স্ট্রং সাপোর্ট ছিল, দ্যাটস ওয়াই আমি ভিসাটা পাইছি, এটা আমি মনে করি আর কি। আচ্ছা, তোমাকে তো আমরা ওয়েল ট্রেন করছি ইন্টারভিউর জন্য। জি জি। তো এবং সব ডকুমেন্টস তোমাকে আমরা বোঝাই দিছি। সো অন্যদের ডকুমেন্টেশন এবং আমাদের ডকুমেন্টেশনের মধ্যে তুমি যখন ওইখানে গেলা ভিএফএস সেন্টারে, কি পার্থক্য দেখতে পাচ্ছি? এইটাও আমি দেখছি, এটাও আমি নোটিস করছি। যখন আমার ডকুমেন্ট সাবমিশন ডেট ছিল, আমি যখন ডকুমেন্ট সাবমিট করি, স্পেশালি যখন এই ভদ্রলোক আমার ডকুমেন্টটা কালেক্ট করে, তো উনি বলতেছিল যে আপনার ডকুমেন্ট তো সব সুন্দরভাবে একবারে স্টেপ বাই স্টেপ সাজানোই আছে, তো আপনার তো আর কিছু দেওয়া লাগবে না। ওনার যেটা দরকার ছিল, উনি সবগুলো স্টেপ বাই স্টেপ আমাকে, যে আমার একটা আপু ছিল যে আমাকে করছে আর কি, গাইড করছে, যে আপু সে আপু আপনার সব কিছু স্টেপ বাই স্টেপ সাজায় মানে করে দিয়েছিলো, স্যাম্পলিং করে দিয়েছিলো। ওইগুলো ওনার যেটা লাগছে আর কি, উনি রেখে বাকিগুলো আমাকে রিটার্ন করে দিচ্ছে। ওইভাবেই ডকুমেন্টের কোনো প্রবলেমই ছিল না। ওনার ওগুলা কালেক্ট করতে বা ওইখানে করতে অনেক ইজি হয়েছে এটা। আচ্ছা, যারা মানে মাল্টার ভিসা পায় নাই, তাদের উদ্দেশ্যে তোমার কি বলার আছে? যারা মাল্টায় ভিসা পায় নাই, তাদের জন্য তো অবশ্যই ফার্স্টে সরি ফিল করতেছি। বাট আমার তাদের জন্য একটাই বলার, যে তারা ভালোভাবে রিসার্চ করে ভালো এক জায়গায় আসুক। যেটা আমি অবশ্যই, যদি মানে আমার কারোর সাথে, আমি অনেককে বলছিও, সাজেস্ট করছি যে আমি চাই তারা অবশ্যই এরকম একটা ট্রাস্টেড জায়গায় আসুক, যে এখানে আসলে তাদের মানে একটা পসিবিলিটি থাকবে ভিসা হওয়ার।